জামালপুর তথা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামগ্রিক কল্যাণের নিরন্তরভাবে কাজের মধ্য দিয়ে সারা দেশের উন্নয়ন অভিযাত্রাকে উদ্ভাসিত করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নিউ ইয়র্কে নাগরিক সংবর্ধনায় একথা বলেন মির্জা আজম এমপি। বিস্তারিত থাকছে নিউ ইয়র্ক প্রতিনিধির তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। জামালপুর তথা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামগ্রিক কল্যাণে নিরন্তরভাবে কাজের মধ্য দিয়ে সারা বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় কিভাবে নিজেকে উদ্ভাসিত করেছেন সে প্রসঙ্গের অবতারণা করে 7 জুলাই রাতে নিউ ইয়র্কে প্রবাসী জামালপুরবাসী প্রদত্ত এক নাগরিক সংবর্ধনা সমাবেশে মির্জা আজম এমপি বলেন, আসলে আমরা জনপ্রতিনিধি। আজকে যে অবস্থায় এসেছি সেখানে নিয়ে এসেছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা। আজকে জামালপুরের যে উন্নয়ন করেছি সমস্ত উন্নয়নের মূল ব্যক্তি হলেন প্রিয় নেত্রী। তিনি রাজনৈতিকভাবে আমাকে এই পর্যায়ে এনেছেন। মির্জা আজম বলেন, টানা 47 বছর এই রাজনীতির সাথে আছি, কোনো গ্যাপ নেই। আমি জামালপুর জেলা ছাত্রলীগের নেতৃত্ব থেকে জেলা যুবলীগের নেতৃত্বে অধিষ্ঠিত হয়েছি। পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেই জায়গা থেকে আমাকে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলনে 3 বার নির্বাহী সদস্য এবং গত সম্মেলনে গঠিত কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। শুধু তাই নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা বিভাগের দায়িত্ব দিয়ে তিনি আমাকে বর্তমান অবস্থানে এনেছেন। মির্জা আজম তার প্রতি নেত্রীর অপরিসীম স্নেহ আর মমতার প্রসঙ্গে বলেন, বিরোধী দলের হুইপ এবং সরকারি দলের হুইপের মর্যাদার পর একবার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগও দিয়েছেন। 2014 সাল থেকে 5 বছর অত্যন্ত নিষ্ঠার সাথে সে দায়িত্ব পালন করেছে। অর্থাৎ রাজনৈতিকভাবে যে মেধা আর যোগ্যতা আমার মধ্যে দেখেন না কেন এবং আমার জেলা জামালপুরের যত উন্নয়ন দেখেন, উভয়ের কৃতিত্ব আমার নেত্রী শেখ হাসিনা এবং আমার এলাকার মানুষের। তারা টানা 7 বার আমাকে সংসদ সদস্য হিসেবে বিজয়ী করেছেন। টানা 34 বছর তাদের সমর্থনে আমি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। মির্জা আজম বলেন, 1991 সালে সর্বপ্রথম এমপি হয়েছে সর্বকনিষ্ঠ একজন হিসেবে। সে সময় বিএনপি ক্ষমতায় ছিল। বিএনপির মহাসচিব ছিলেন জামালপুরেরই সন্তান ব্যারিস্টার সালাম তালুকদার। জামালপুরের উন্নয়ন নিয়েই তার সাথে বিরোধ সূচিত হয় এবং পরবর্তীতে অনেক অঘটন তিনি ঘটিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে সকল গণমাধ্যমে আমার নাম ফলাও করে প্রচার ও প্রকাশিত হয়েছে। এছাড়া বাংলাদেশ জাতীয় সংসদের ইতিহাসে আমি প্রথম অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছিলাম সালাম তালুকদারের বিরুদ্ধে। সেই সংবাদও জাতীয় ও আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রচার পেয়েছিল। মির্জা আজম বলেন, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আওয়ামী লীগ বিরোধী দল থাকা অবস্থায়ও আওয়ামী লীগের প্রধান চালিকা শক্তি ছিল যুবলীগ। সে সময় রাজপথে লড়াই, আন্দোলন, সংগ্রাম এবং 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের নেপথ্যেও অগ্রণী ভূমিকায় ছিল যুবলীগ। সে কারণে দেশ বিদেশে আমার নামটি বেশি পরিচিতি পেয়েছে। জামালপুর মানে মির্জা আজম আর মির্জা আজম মানে জামালপুর ওতপ্রোতভাবে জড়িত হয়েছে সে কারণেই। জামালপুর মানে মির্জা আজম আর মির্জা আজম মানে জামালপুর ওতপ্রোতভাবে জড়িত হয়েছে সে কারণেই। মির্জা আজম উল্লেখ করেন, 2014 সালের নির্বাচনের পর আমাকে যখন পাট প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, প্রথম সপ্তাহে জামালপুরের অপর 4 জন এমপিকে নিয়ে বৈঠকে মিলিত হয় এবং জামালপুরের সামগ্রিক উন্নয়নের একটি রোডম্যাপ তৈরি করি। সেই পরিকল্পনাগুলো 5 বছরের মধ্যে সম্পাদনের একটি কর্মসূচিও গ্রহণ করেছিলাম। সেই অনুযায়ী যখন যে কাজের জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছি, সেই প্রকল্পের অনুমোদন তিনি দিয়েছেন। তার সুফল হিসেবে শুধু আমার নির্বাচনী এলাকা নয়, সারা জেলার উন্নয়নের কাজের সুযোগ পেয়েছি। বলতে দ্বিধা নেই, আমাদের নেত্রীর সুবাদে 50,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অনুমোদন পেয়েছি জামালপুর জেলার জন্য। একটা বাইপাস সড়ক করার প্রেক্ষিতে জামালপুরে 2000 নতুন কোটিপতির জন্ম হয়েছে। এই একটা বাইপাস সড়কের 2 পাশে যে জমির দাম ছিল 5 বছর আগে মাত্র 20,000 টাকা, 25,000 টাকা ডেসিমেল, এই একটি বাইপাস সড়ক হওয়ার প্রেক্ষিতে 1 ডেসিমেল জায়গার দাম মিনিমাম হয়ে গেছে সে জায়গা 20,25 লক্ষ টাকা। যার 5% জমি আছে সে কিন্তু আজকে কোটিপতি। শুধু তাই নয়, এই বাইপাসকে ঘিরে জামালপুর যে বাংলাদেশের সবচেয়ে পুরনো একটা পৌরসভা, যার জন্ম হয়েছিল 1868 সালে,
1868 সালে যে পৌরসভার জন্ম হয়েছিল সেই পৌরসভার 3 ভাগের 1 ভাগ ছিল শহর, 2 ভাগ ছিল গ্রাম। এই বাইপাস সড়কটির প্রেক্ষিতে আজকে সমস্ত পৌরসভাটি একটা শহরে রূপান্তর হয়েছে এবং এই পৌরসভার উন্নয়নের জন্য 800 কোটি টাকা এ পর্যন্ত বরাদ্দ নিয়েছে। সমস্ত পৌরসভার ছোটখাটো রাস্তাঘাট যা ছিল সবগুলোই কিন্তু আমরা ইতিমধ্যে পাকা করে ফেলেছি এবং আরো উন্নয়ন কাজ যেগুলা বাকি আছে সেগুলো কাজ চলছে। মির্জা আজম উল্লেখ করেন 1991 সালে আমি সর্বকনিষ্ঠ এমপি থাকতে সংসদে বাজেট পাশ হয়েছিল 13,000 কোটি টাকার। সেটি ছিল সারা দেশের বাজেট। অপরদিকে 2015 সালে আমি যখন একটি প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে পেশ করেছিলাম সেটি ছিল 12,000 কোটি টাকার জামালপুরের উন্নয়নে। সেটি হচ্ছে জয়দেবপুর জামালপুর ডাবল রেল লাইন। সেই প্রকল্প বাস্তবায়িত হলে জামালপুর ঢাকার মধ্যকার দূরত্ব হবে 1 ঘন্টা 40 মিনিটের। এরপর জামালপুরের কোনো মানুষকে ঢাকায় অ্যাপার্টমেন্ট বা বাসা ভাড়া করে থাকার প্রয়োজন হবে না। মির্জা আজম বলেন, এভাবেই জামালপুরের উন্নয়ন পরিক্রমায় আবর্তিত হচ্ছে গোটা দেশের উন্নয়ন, যা সম্ভব হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্ব গুণে। জামালপুর শহরের আরো অনেক এমন কাজ করেছি যেটা কেউ আশা করে নাই। আপনারা জানেন জামালপুর শহীদ মিনার, আমাদের জামালপুরের দয়াময় মোড়, এই দয়াময় মোড় কেন্দ্রে এই জায়গায় 10 একর জমি ছিল যেগুলো সরকারের। সেই জমির ভিতর আমি একটা প্রকল্প করেছি 300 কোটি টাকা। সেই 300 কোটি টাকার প্রকল্পের মধ্যে সারা বাংলাদেশের জেলা পর্যায়ে যা নাই সেই প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করে ইতিমধ্যে 90 ভাগ কাজ কিন্তু সমাপ্ত হয়েছে। আপনারা জেনে খুশি হবেন, সেই প্রকল্পের শহীদ মিনারে যদি আপনারা জামালপুরকে দিয়ে থাকেন দেখবেন যে মূল জমি থেকে 20 ফুট উপরে হলো আমাদের শহীদ মিনারের পাদদেশ। সেই শহীদ মিনারের যে পাদদেশ, সেই শহীদ মিনার বাংলাদেশের দ্বিতীয় এই ধরনের শহীদ মিনার কেউ দেখবে না। বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের সভাপতিত্বে এই সংবর্ধনা সমাবেশে বিশেষ সম্মানিত অতিথি ছিলেন নিউ ইয়র্ক বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। ফরিদা আলমের সঞ্চালনায় মির্জা আজমের সুদূর প্রসারী নেতৃত্বে কিভাবে পাল্টে গেছে জামালপুর তা নিয়ে কথা বলেন বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, কমিউনিটি লিডার সালেহ শফিক গেন্দা, শাহাদাত হোসেন বাবু, মোর্শেদা জামান, আশরাফুজ্জামান, জিল্লুর রহমান, খন্দকার আবু মুরাদ, সাইদুর রহমান শেলি, অজিত ভৌমিক, নাসির ইকবাল, খন্দকার মারুফ, আলমগীর খান আলম, রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, জহরুল ইসলাম, মশিউর রহমান জাস্টিস, আবু বকর সিদ্দিক, আব্দুস সামাদ আজাদ প্রমুখ। জ্যাকসন হাইটস সংলগ্ন গুলশান টেরেসের মিলনায়তনে সর্বস্তরের প্রবাসীর এ সমাবেশে জামালপুরের উন্নয়নে অসাধারণ অবদানের জন্য মির্জা আজমকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় বিপুল করতালির মধ্যে। উল্লেখ্য, পারিবারিক সফরে যুক্তরাষ্ট্রে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। 10 জুলাই তিনি ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগের প্রাক্কালে প্রবাসের বীর মুক্তিযোদ্ধাগণের সাথেও এক প্রীতি সম্মেলনে যোগদান করবেন। এটি 9 জুলাই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে। বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।